আজকের বিষয়বস্তু এমন সব ব্যক্তি যাদের জন্য ফেরেশতাগণ নেক দোয়া করেন। এমন ভাগ্যবান ভালো মানুষরা যাদের ওপর খুশি হয়ে মালায়েকায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত সৃষ্টি বান্দা ফেরেশতাগণ তাদের জন্য দোয়া করেন। এই মর্মে কোরআন এবং হাদিস দ্বারা বেশ কিছু ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ভালো বৈশিষ্ট্য যাদের মধ্যে রয়েছে, সৎকর্ম রয়েছে, তাদের জন্য ফেরেশতাগণ দোয়া করে থাকেন। কোরআন কারীমে একটি আয়াত দিয়ে শুরু করব, আর ইনশাআল্লাহ তাআলা প্রত্যেকটি বিষয় সম্পর্কে একটি করে হাদিস পেশ করার চেষ্টা করব। আজকে 10টি বিষয় তুলে ধরব। 10 শ্রেণীর মানুষ যাদের জন্য মালায়েকায়ে কেরাম নেক দোয়া করে থাকেন। আপনি জানতে পারছেন না, আমি জানতে পারছি না, কিন্তু ফেরেশতাগণ আমাদের জন্য দোয়া করছেন। 10 শ্রেণীর মানুষ এক একটি বৈশিষ্ট্যের ক্ষেত্রে। তাহলে যদি একজন মানুষের মধ্যে একাধিক বৈশিষ্ট্য থাকে, একাধিক ভালো গুণ থাকে, ধরেন 10টি আলোচনা, 10টি গুণ আপনার আমার মধ্যে আছে, তাহলে তো সুবহানাল্লাহ, কত সৌভাগ্যবান যে আপনি চারিদিক থেকে ফেরেশতার দোয়া করছেন, আপনি অহরহ দোয়া করছেন প্রতিদিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দলে শামিল হওয়ার তৌফিক দান করেন। সূরা গাফির, যে সূরার অপর নাম হচ্ছে সূরা আল মুমিন। কারণ কোরআন কারীমের আরব দেশের কপিগুলোতে কিছু কিছু নাম, যে সূরাগুলির একাধিক নাম আছে, কিছু নামের প্রচলন আছে বা মানুষরা জানছে, কিন্তু আমাদের দেশে সেই নামগুলি পরিচিত নাই সূরার। আর আমাদের দেশে যেগুলি নাম পরিচিত আরব দেশে পরিচিত নয় হয়তো। যেমন সূরা তওবার একটি নাম হচ্ছে সূরা বারাআত। এইরকমই সূরায়ে হামিম সেজদার আরেকটি নাম হচ্ছে হামিম সেজদা। আমাদের দেশের মানুষরা বুঝে যে ইন্ডিয়া, পাকিস্তানে, বাংলাদেশে যে কোরআনগুলি ছাপে তাতে হামিম সাজদা সূরা, কিন্তু আরব দেশে হামিম সাজদা সূরা আলেম ছাড়া সাধারণ লোক বুঝবে না। আলেমরা এই জন্য বুঝে যে তারা তাফসীর পড়েছে। সুতরাং এক একটি সূরার বেশ কিছু সূরা আছে, কয়েকটি করে নাম আছে, 2টি 3টি তারও বেশি, সেই নামগুলি তাদের জানা আছে। যার ফলে কোনো নাম বলেন আপনি সূরায়ে ইসরা, আরবরা বুঝবে, আমাদের সময় সূরাতুল ইসরা বুঝবেন না। কি বুঝবে? বনি ইসরাইল। ঠিক ওই রকমই সূরা গাফির, যার অপর নাম হচ্ছে সূরা আল মুমিন। হামিম সেজদার অপর নাম ফুসসিলাত। মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ইরশাদ করছেন 2টো বৈশিষ্ট্যের কথা। তাহলে এই আয়াতে আমরা 2টো বৈশিষ্ট্য পেয়ে যাব। এই 2টো গুণ যদি আপনার আমার মধ্যে থাকে, তাহলে আপনি ফেরেশতার দোয়া পাবেন। এবং ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের সার্বিক ক্ষেত্রে অনুগত বান্দা। সামান্যতম কোনো রকমের তাদের মধ্যে নাফরমানি, বিরুদ্ধাচরণ নেই, আল্লাহর অসন্তুষ্টির ধারে কাছেও না। সুতরাং তাদের দোয়া কবুল হয়। এই জন্য মানুষ যার মধ্যে ভালো মন্দ 2টোই গুণ আছে, আর জিন তার মধ্যে ভালো মন্দ 2টো গুণ আছে। যেমন মানুষ ভালো কাজও করতে পারে, আবার মন্দ যে কোনো কাজ করতে পারে। ওলিউল্লাহ, আল্লাহ নেক বান্দা, আলেম, সেও চোর ডাকাত হইতে পারে, বেঈমান হইতে পারে, পারে না। দীর্ঘদিন নামাজি ছিল, আর কোরআন সুন্নাহর অনুসারী ছিল, আর দিনের পাবন্দ ছিল, হঠাৎ করে বেদিন হয়ে যেতে পারে। কারণ ভালো মন্দ 2টোই গুণ মানুষের মধ্যে। মানুষকে আল্লাহ এমনভাবে সৃষ্টি করেছে, ওর মধ্যে পাশবিক গুণ আছে, বাহিমিয়াত, পশু চরিত্র আছে। আর কি আছে? ফেরেশতাগত একটা শক্তি আছে, কুওয়াতে মালাকিয়াত, কুওয়াতে বাহিমিয়া। 2টো সংঘর্ষ হয়, টানা পোড়া থাকে, 2টো যুদ্ধ করতে থাকে ভিতরে। যারা একটু দুর্বল ইমান, তাদের মধ্যে সবসময় যুদ্ধ লেগে থাকে। মাঝে মধ্যে ভালো হয়ে যায়, মাঝে মাঝে আবার খারাপ হয়ে যায়। আর যারা বেশ ভালো,
তাদের ফেরেশতাগত শক্তিটা অত্যন্ত শক্তিশালী হয়ে যায়, যার ফলে পাশবিক শক্তি দুর্বল হয়ে যায়, ক্ষীণ হয়ে যায়, আর লড়াই করে পারে না, সংঘর্ষে আর সামনে টিকতে পারে না। যাদের পাশবিক শক্তি খুব শক্তিশালী হয়ে যায়, তখন আর কুয়াতে মালাকিয়াত, যেটা ফেরেশতাগত শক্তি, সেটা এত দুর্বল হয়ে পড়ে যে আর কোনো কাজ করতে পারে না, যার ফলে সবসময় পাপ আর পাপ। ভালো কাজ ওকে ভালোই লাগবে না, ভালো কাজের কথা বলেন ভালোই লাগবে না, ওকে ভালো কথা শুনতেই চায় না, ভালো কথা বলতেই চায় না, ভালো কথা কাজের ধারে কাছেও নেই, কারণ সে একবারে পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। উলাইকা কাল আনআম, আল্লাহ বলছেন এরাই হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, বরং তার চাইতে বালহুম আদাল, তার চাইতে অধম, নিকৃষ্ট। ইয়াতামাত্তাউন, আল্লাহ বলছেন এটা কাফেরদের চরিত্র, ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউন, তার ভোগ বিলাসী, বিলাসী তার জীবন, হালাল হারাম সব সমান তাদের কাছে। ওয়ায়াকুলুনা কামা তাকুল আনআম, পশুর মতো, গবাদি পশুর মতো খাওয়া দাওয়া করে, জীবনযাপন করে। ওয়ান্নারু মাসওয়াল লাহুম, তাদের শেষ পরিণাম জাহান্নাম, জাহান্নাম হচ্ছে তাদের ঠিকানা, মরলেই জাহান্নাম। আল্লাহ হেফাজত করুন। তো এই সূরা গাফিরের 7 নম্বর আয়াতে আল্লাহ দুটো বৈশিষ্ট্যর কথা বলেছেন। দেখি, আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশ, সাধারণ ফেরেশতার কথা নয়, বিশিষ্ট ফেরেশতা। ফেরেশতারও শ্রেণী বিভাগ আছে, ক্যাটাগরি আছে। আল্লাহর অত্যন্ত নিকটবর্তী ফেরেশতা মালায়েকা মুকাররাবিন, যা আল্লাহ রাব্বুল আলামিনের আরশের কাছাকাছি অবস্থান করে এবং তাদের ডিউটি মানে আসমানে ধরে, জমিনে নয়। তাদের মধ্যে মর্যাদার পার্থক্য রয়েছে। আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশ, যেসব ফেরেশতাগণ আরশ বহন করেন, আল্লাহ বলছেন আরশকে বহন করে আছেন। ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানি, হাসর মাঠে আল্লাহ রাব্বুল আলামিন হাজির হবেন বিচার ফায়সালার জন্য। সেই দিন রবের আরশকে বহন করবে কজন ফেরেশতা? সামানি, আল্লাহ বলছেন 8 ফেরেশতার কথা আল্লাহ বলেছেন। এটা কোরআনে কারিমে রয়েছে, সুতরাং এটা ঈমান ইয়াকিন রাখতে হবে আপনাকে। আর আল্লাহ রাব্বুল আলামিনের যে আরশ, সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে আল্লাহ রাব্বুল আলামিনের 7 আসমান 7 জমিনের ঊর্ধ্বে আরশ, কুরসি। আল্লাহর আরশ বহন করে রয়েছেন যেসব ফেরেশতারা, এবং তার সাথে ওয়ামান হাউলাহু, আর যত ফেরেশতা তার চারপাশে অবস্থান করছেন, অসংখ্য ফেরেশতা, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা, হয়তো 1 জন 2 জন 10 জন নয়। ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা তাদের প্রতিপালকের তসবির সাথে সাথে প্রশংসা করেন, বা প্রশংসার সাথে সাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে থাকেন। তাদের রিজিক হচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির। ওয়ায়ুমিনুনা বিহি, আল্লাহর প্রতি তারা বিশ্বাস করেন। ওয়াস্তাগফিরুনা, এগুলি তো হলো তাদের ইবাদত বন্দেগী, তাই না? তাদের মজ্জাগত বিষয়, এই ফিতরাতের উপর আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন, ভালো গুণ আছে মন্দ গুণ নেই। ওয়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, আর যারা মুমিন মুসলিম ঈমানদার, যে ঈমানে শিরক নেই, যে ঈমানে কুফরি নেই, যে ঈমানে মুনাফিকি নেই, যে ঈমানে বিদআত নেই, জি ঈমান পরিপন্থী বিষয় নেই, তার মধ্যে ঈমান ভঙ্গকারী বিষয় নেই। ওয়াস্তাগফিরুন, তারা ক্ষমা প্রার্থনা করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, কাছে থেকে আল্লাহর কাছে অবস্থান করে, আরশের চারপাশে আরশ বহন করে। কাদের জন্য? আমরা যারা ঈমানদার, বলুন আলহামদুলিল্লাহ। মুমিন মুসলিমদের জন্য ইস্তিগফার করে, আল্লাহুম্মা গফির লাহুম, আল্লাহ মুমিনদেরকে ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ তাদের রহম করো। রব্বানা, এভাবে দোয়া করে ফেরেশতাগণ, রব্বানা, হে রব আমাদের, ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতান ওয়া ইলমা, তোমার জ্ঞান, এলেম এবং রহমত সবকিছুকে পরিব্যাপ্ত, শামিল, সবকিছুকে পরিবেষ্টন করে রয়েছে। আল্লাহর রহমত সবকিছুকে শামিল, দুনিয়াতে কাফেরকেও শামিল। কাফের ওইরকম শ্বাস প্রশ্বাস নিচ্ছে, খাওয়া দাওয়া করছে, ভোগ বিলাস করছে, যেমন আমরা দুনিয়া জীবন যাপন করছি, বরং তারা আরো বেশি জায়েজ নাজেজ সব ছাড় গ্রহণ করছে, তাই না? সমস্ত কিছু গ্রহণ করছে, তারপরে আল্লাহ গলা টিপে ধরেন,
কোন ধ্বংস হয়ে যান, করছেন না, ছাড় দিয়ে রেখেছে। তাহলে দুনিয়ার রহমত সবার জন্য, ভালো মন্দ সৎ অসৎ সবার জন্য, কিন্তু আখিরাতের রহমতের জন্য ঈমান শর্ত রয়েছে, ইসলাম শর্ত রয়েছে। ওই রহমতে কোনো কাফেরের মুশরিকের অংশ নেই। ফাগফির লিল্লাযিনা তাবু, এক নম্বর। তাহলে এক নম্বর পয়েন্ট হচ্ছে কাদের জন্য ফেরেশতারা দোয়া করেন? যারা তওবাকারী, যারা আল্লাহর কাছে তওবা করে। মানুষ মাত্র ভুল হইতে পারে, যতই বড় আল্লাহর নেক বান্দা, সিদ্দিকিন, শুহাদা আর সালেহিনদের অন্তর্ভুক্ত হন, পদস্খলন ঘটতে পারে। দুনিয়া চলতে ফিরতে যেমন, এ কথা বলতে পারবো না যে শুধু আপনারা রাস্তাঘাটে হোঁচট খেয়ে পড়ে, আমিও হোঁচট খেয়ে পড়তে পারি। ঠিক তেমনি আপনাদের যেমন ভুল ভ্রান্তি হইতে পারে, আমারও ভুল ভ্রান্তি হইতে পারে। প্রত্যেক মানুষের, যে কোনো স্তরের মানুষ, ছোট হোক আর বড় হোক, পদস্খলন ঘটতে পারে। সুতরাং আল্লাহ তুমি ক্ষমা করে দাও ওই সব মুমিন মুসলিমদেরকে, তার ঈমান শর্ত। কারণ আগে ওয়াস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু, এক নম্বর শর্ত কি? ঈমানদার। কিন্তু শুধু ঈমান ইসলামে দাবি করলে হবে না, তার উপরে কি লাগবে? অতিরিক্ত বৈশিষ্ট্য হচ্ছে তওবাকারী মুসলিম। প্রতিদিন ভুল হচ্ছে আমাদের, সাগীরা হোক আর কাবীরা হোক। সুতরাং যখন তখন আস্তাগফিরুল্লাহ পড়া, অন্তর থেকে জবান দ্বারা কাজে করা, এবং যখন ভুলকে চিহ্নিত করতে পারবো, শনাক্ত করতে পারবো যে ভুল হয়েছে, অন্যায় করেছি, সাথে সাথে ফিরে আসার নাম তওবা। স্টপ, গুনাহ বন্ধ করা, গুনার অনুতপ্ত হওয়া, গুনাহ আগামীর জন্য প্রতিজ্ঞা করা, আর এরকম গুনাহ পাপ করব না। মানুষের হক নষ্ট হয়ে থাকলে সাথে সাথে সেটা পরিশোধ করা, নয় ক্ষমা চাও, অব্যাহতি নেওয়া। কয়টি শর্ত বললাম? আল্লাহর হক হলে 3টি শর্ত বললাম, আর মানুষের হকের ক্ষেত্রে আর একটি অতিরিক্ত, তার সাথে কি? তার কাছ থেকে মুক্তি লাভ করা, সেটা আদায় করার মাধ্যমে হোক অথবা সেটা ক্ষমা নেওয়ার মাধ্যমে হোক। আল্লাহ তুমি তওবাকারীদেরকে মাফ করে দাও। তাহলে এক নম্বর যারা দোয়া পায় কার? ফেরেশতা। তারা হচ্ছে যারা তওবা করে, সব মুমিন মুসলিমরা তওবা করে, দৈনন্দিন তার তওবা রয়েছে, ভুল হলেই তওবা রয়েছে, আর এমনিও তওবা পাঠ করতে থাকে অন্তর থেকে, জবান থেকে। 2 নম্বর, এই আয়াতে তার পরের অংশ রয়েছে, দ্বিতীয় শ্রেণীর মানুষ যাদের জন্য ফেরেশতারা দোয়া করেন, ওয়াত্তাবাউ সাবিলাক, আল্লাহ তুমি ক্ষমা করে দাও ওই সব লোকদেরকে যারা তোমার রাস্তার অনুসারী, মানে যারা তাওহীদ সুন্নতের অনুসারী, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করে, আল্লাহর সাথে তার ইবাদত বন্দেগীতে কোনো কিছুতে শরীক করে, আল্লাহর কাজেও শরীক করে, রুবুবিয়াতেও শরীক করে না, আল্লাহর ইবাদত বন্দেগীতে শরীক করে না, আল্লাহর নাম গুণাবলী তো শরীক, সমস্ত শিরক থেকে, বড় শিরক থেকে মুক্ত, ছোট শিরক থেকে মুক্ত। তার তাবিজ তোমার কারি নয়, হাতে বালা টাকা পরে তো আত্মরক্ষার জন্য নয়, হ্যাঁ, বাচ্চাকে বদনজর থেকে বাঁচার জন্য টিপ দিয়ে রাখবে কালো, এসব করবেন, এইসব শিরক কাজ করে। টোটকা ফটকা বিশ্বাসী নয়, মাজারে বিশ্বাসী নয়, পীর মুরিদিতে এসব শিরকিয়াতে বিশ্বাসী নয়, জি, কোনো শিরক নেই তাদের মধ্যে। আর আল্লাহর রাস্তার অনুসারী মানে আল্লাহর রাস্তা কে নিয়ে এসেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসারী, সুন্নতের পাবন্দি করে, তাদের আকীদা আমলে বেদাত নেই। সুতরাং বেদাতি যতগুলি আকীদা রয়েছে, আল্লাহ নিরাকার, আল্লাহ সর্বত্র বিরাজমান, সবকিছুতে বিরাজমান না, তাদের জন্য দোয়া করে ফেরেশতারা। আল্লাহর হাত নেই, আল্লাহর চেহারা নেই, হ্যাঁ, আল্লাহর চোখ নেই, আল্লাহর পা নেই, তাহলে এগুলো যদি না থাকে কোনো মানুষের, তাকে কি বলা হয়? হ্যাঁ, আউযুবিল্লাহ। আল্লাহ বলছেন আমার আছে। আর পথভ্রষ্ট যারা আল্লাহর দেওয়া রাস্তা বিরোধিতা করেছে, আল্লাহর দেওয়া রাস্তার অনুসরণ করে, তারা বলছেন আল্লাহর হাত পা নেই। তো হাত পা না থাকলে, হাত না থাকলে টন্ডা, পা না থাকলে খোঁড়া, চোখ না থাকলে হ্যাঁ কানা বা অন্ধ, তাই না? আর কোনো কিছু নেই, আপনার সব আছে আর আল্লাহর কোনো কিছু নেই, আউযুবিল্লাহ। তারপরে ইবাদত বন্দেগীতে নিয়ত অন্তরে হয়, এরা নিয়ত পড়বে না, হয়তো পড়বে, যায় নামাজের দোয়া পড়বে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব করেননি।
যেটিকে যায় নামাজ দোয়া পড়েছেন সেটি সানা হিসেবে পড়েছে, হয় সুবহানাকা পড়েন, না হয় ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া পড়েন, তাকবীরে তাহরিমার পড়েন। নবীর রাস্তার যদি অনুসারী হন তাহলে কি হবে? ফেরেশতাদের দোয়া পাবেন। ফেরেশতারা দোয়া করবে, আল্লাহ এদেরকে মাফ করে দাও, এদের উপর রহম করো, এদেরকে সম্মানিত করো, এদেরকে লাঞ্ছিত করিও না, এদেরকে বালা মুসিবত বিপদ আপদ থেকে রক্ষা করো, সব দোয়া পাবেন। তাহলে ফেরেশতারা দ্বিতীয় শ্রেণীর মানুষ যাদের জন্য দোয়া করে তারা হচ্ছে কোরআন সুন্নাহর অনুসারী, দলিলের অনুসারী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার লোক। তারা মিলাদকে ধর্ম মনে করে না, ঈদ দুটো মনে করে, দুটোর বেশি কোনো ঈদ নেই। তারা জন্মদিবস পালন করে না, তারা মৃত্যু দিবস পালন করে না, ছেলের, স্ত্রীর, বাপের, নেতার, এসব করে না। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। তারা সম্মিলিত দুরূদ পড়ে না, ঝাঁক ধরে সম্মিলিত তারা মোনাজাত করে না। যতগুলি বিদাত রয়েছে, এক কথায় বেদাতি আকীদা আমল নেই তাদের জীবনে। তাদের জন্য সুন্নাহর অনুসারী যারা 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে যে মদিনায়, মক্কায় খাঁটি ইসলাম ছিল, নির্ভেজাল ইসলাম ছিল, যাতে ভেজাল মিশেনি, আর সেটা আরব দেশ থেকে গিয়েছে ইরাকে, ইরাক থেকে ইরান, ইরান থেকে আফগানিস্তান, আফগানিস্তান থেকে ভারত, ওই ভারত থেকে বাংলাদেশ, বাংলার জমিনে পৌঁছিতে পৌঁছিতে ইসলামের 12টা বাজিয়ে দিয়েছে। আসল রূপ চেহারা আর থাকেনি, বিকৃত হয়ে গেছে। বিকৃত ইসলাম পালন করছে 1400 বছর পরে। তাদের জন্য ফেরেশতার দোয়া নেই। ভালো করে শুনে রাখেন, আল্লাহর রাস্তা সুন্নতের অনুসারী হয়ে যান, এক আল্লাহর ইবাদত করুন, এক রাসূলের তরিকায় চলুন, তাহলে ওয়াত্তাবাউ সাবিলাকা, হে আল্লাহ তোমার রাস্তার যারা অনুসারী, যেই রাস্তা সুস্পষ্ট কোরআনের আয়াতে, না হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, মানুষের ধারণা ভিত্তিক ধর্ম চলবে না। আমাদের বুজুর্গানে দিনেরা এটা পছন্দ করেছেন, এই সিলসিলা চালু করেছেন, এইটা সবসময় চলবে না। কোনো সিলসিলা নেই, একমাত্র সিলসিলা যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে। ভালো করে বুঝে নিতে হবে। তাহলে ফেরেশতা দোয়া, ওয়াকিহিম আযাব আল জাহিম, আর জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। এতগুলি দোয়া, সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে ক্ষমা করো, রহম করো, এবং তাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। দুটো বলে ফেললাম, তাই না? 3 নম্বর, যেসব মানুষরা দান সাদকা করে, যত বেশি দান সাদকা করবে তত বেশি ফেরেশতা দোয়া পাবে। এবং প্রতিদিন সকাল হলেই যারা নিয়মিত দান সাদকা করে, ওই শুধু রমজান মাসে না, রমজান মাসে যাকাত দেবে, রমজান মাসে কিছু দান সাদকা করলেও গোটা বছর নেই। যাকাত যতটা ফরজ হয়েছে সেটাই আদায় করেন না, অল্প কিছু এদিক সেদিক ডানে বামে দিয়ে দিল। যাকাত 1 লাখ টাকা বেরোবে, 10,000 দান, 20,000, 50,000 দান করার পরে বলছে অনেকের কোটি কোটি টাকা যাকাত বেরোবে। আমাকে একজন বলছেন, ঘরের লোক, যেই ব্যক্তির কোটি কোটি টাকা যাকাত বেরোবে, তার ঘরের লোক বলছে হেদায়েত হয়েছে, আল্লাহ তাকে হেদায়েত করে, আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা শুনে তো বলছে, সে কি বলবো, তাকে বুঝিয়ে পারছি না যে তোমার অন্তত যাকাত যেটা ফরজ সেটা তো ভালো করে হিসাব করে যাকাতটা দিয়ে দাও। তো দুনিয়ার ব্যবসা বাণিজ্য সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, বিভিন্ন দেশে ছড়িয়ে আছে, সেগুলোর প্রতি বছর অডিট করছো, আর হিসাব হচ্ছে লাভ লস কতটা হইলো, ইনভেন্টরি হচ্ছে, সবকিছু হচ্ছে, কি এলো আর কি গেল। আর এইদিকে যাকাতের বেলা হিসাব নেই, এত সহজে মাফ পেয়ে যাবে, এটা ফরজ। এটা আল্লাহর সম্পদ, গরিবদেরকে দিতে বলেছেন, তোমার সম্পদ নয়, মালুল্লাহ, আল্লাহ বলেছেন। ভালো করে শুনে রাখুন। আমাদের দেশে অধিকাংশ মানুষরা যাকাত দেয় 9-6 করে। যাকাত বেরোবে 5 লাখ টাকা, 25-50 হাজার টাকার শাড়ি লুঙ্গি একটু দিয়ে দিল, লোকজনকে দেখিয়ে দিল, হ্যাঁ যাকাত বন্টন করে। আরে মানুষকে খুশি করলেন, মানুষের রব খুশি হননি, রব জাহান্নামে দেবেন এইরকম লোককে যারা ফরজে ঘাটতি করে। তারপরে অতিরিক্ত সুন্নত নফল, এটাও মনে রাখতে হবে, ধন সম্পদে ফরজ ছাড়াও কিছু হক আছে। আপনি যাকাত দিয়ে মসজিদ করবেন, যাকাত আপনি আপনার ছেলে মেয়েকে যাকাত দেবেন, আপনার স্ত্রীকে যাকাত দেবেন, আপনার বুড়ো বাপ মাকে যাকাত দেবেন, আপনার দাদা দাদিকে যাকাত দেবেন, আপনার নানানিকে যাকাত দেবেন। চলবে না, ওপরে চলবে না, নিচেও চলবে না। এই জন্য মনে রাখতে হবে যে ধন সম্পদে যাকাত ছাড়াও, ইন্না ফিল মালি লাহাক্কান সিওয়া যাকাত, যাকাত ছাড়াও ধন সম্পদের কিছু আর অধিকার প্রাপ্য আছে, সেটাও আদায় করতে হবে।
সব ক্ষেত্রে জাকাত দিয়ে সারবেন। কাউকে একটা গিফট দিচ্ছেন, দেখালেন গ্রামের মুরব্বীদেরকে অথবা আপনার শিক্ষককে অথবা শেখকে যে আমি কি করলাম, আপনাকে হাদিয়া দিলাম, আর এদিকে জাকাতের পয়সা। তো সোজা না, চলবে না। এগুলো হচ্ছে ধন সম্পদের হক। আত্মীয় স্বজনদের অথবা যারা আপনার কাছাকাছি রয়েছে তাদের বেশ কিছু হক রয়েছে। আপনার বাড়িতে দাওয়াত খাওয়াবেন, আর মনে করছেন যে তো আলেম ওলামাকে দাওয়াত খাওয়াচ্ছি, আর এই তো মাদ্রাসার ছাত্রদেরকে খাওয়াচ্ছি, এই জাকাত দিয়ে সেরে দিই, চলবে না? মোটেই চলবে না। আপনি নিজের পয়সা খরচ করে খাওয়াইতে হবে। যাই হোক, কথা লম্বা না করে, দান সাদকা করলে প্রতিদিন সকাল হইলেই দোয়া শুরু হয়ে গেল ফেরেশতাদের। সহিহ বুখারীতে 1442 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন ইয়াউমিন, এমন কোন দিন নেই, মানে প্রতিদিন, ইউসবিহুল ইবাদু ফিহি, যেই দিন মানুষের বান্দার সকাল হয়, সকাল হইলেই আসমান থেকে দুই ফেরেশতা নেমে আসেন, ইল্লা মালাকান ইয়ানজিলান, দুটো ফেরেশতা আকাশ থেকে নেমে আসেন। একজন দোয়া দেন আর একজন বদদোয়া দেন। এক ফেরেশতা কি করেন? নেক দোয়া দেন ভালো মানুষদেরকে, আর এক ফেরেশতা বদদোয়া, অভিশাপ দেন, হ্যাঁ, ধ্বংসের, অসৎ লোকদেরকে। তারা কারা? বলছেন, ফায়াকুল আহাদুহুমা, এক ফেরেশতা বলেন, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, হে আল্লাহ, যারা দান সাদকাকারী, যারা তোমার সন্তুষ্টির জন্য খরচ করে, ব্যয় করে, সেটা ফরজ ব্যয় হচ্ছে যাকাত, অথবা ফরজে আপনার উপর ভরণ পোষণের দায়িত্ব রয়েছে। আপনি আপনার স্ত্রীর খরচ দিচ্ছেন ঠিকভাবে, জুলুম করছেন না, আপনার ছেলে মেয়েদের খরচ খরচা যত দিচ্ছেন, যতটা প্রয়োজন, অপচয়ও নয় আর কৃপণতাও নয়। আপনি বাপ মায়ের খরচ দিচ্ছেন, তারা সারা জীবন মানুষ করেছে আর আপনাকে এত বড় করেছে, আর এখন আপনি অসহায় ছেড়ে দেবেন না। স্ত্রী বলছেন না, একসাথে থাকা যাবে না, সুতরাং তাদের খরচ দেবেন না, আপনি এত সহজ মনে করছেন আপনি। এইরকমই যাদের খরচ, আপনাকে জানতে হবে যে কার কার খরচ আমার উপর ফরজ, আমার ক্যাশ থেকে করতে হবে, আর কাকে বাকি কোন লোকগুলিকে আমি জাকাত দিতে পারবো, এই বিষয়টা অবশ্যই জানতে, প্রত্যেক মানুষকে জানতে হবে। কারণ আমাদের, হ্যাঁ, ডানে বামে কিন্তু এই দুই শ্রেণীর মানুষ আছে। কিছু মানুষ আছে যাদের খরচ আপনাকে চালাইতে হবে আপনার পয়সা দিয়ে, আপনার বেতন দিয়ে। আর কিছু মানুষ আছে যাদের খরচ নেই, ভাই সাবালক হয়ে গেছে, হ্যাঁ, বোন বিয়ে-শাদী হয়ে গেছে, তারপরে তারা অভাবী, তাহলে তাদেরকে জাকাত দিতে পারবেন আপনি। হ্যাঁ, কিন্তু হাদিয়া যখন দেবেন, গিফট দিবেন, তখন নিজের পয়সা দিয়ে দেবেন। তো এক ফেরেশতা বলে, আল্লাহুম্মা আতি মুনফিকান, যারা আল্লাহ খরচ করে তোমার রাস্তায়, যে কোনো আল্লাহর রাস্তায়, সে মসজিদে হোক, মাদ্রাসায় হোক, দিনী প্রতিষ্ঠানে হোক, দিনী ভাইদের খাওয়া দাওয়া হোক, ইসলামী সেন্টারে আপনার ধরেন কখনো প্রয়োজন হচ্ছে, আর সেখানে আপনি খরচ করছেন, যেসব ভাইরা খরচ করছেন, তো যারাই হোক না কেন, যে কোনো স্তর হোক না কেন, কারণ অধিকাংশ দিনের খেদমতগুলি আজকাল, হ্যাঁ, সরকার ভিত্তিক হয় না, সবগুলি পাবলিক ভিত্তিক। আলহামদুলিল্লাহ, এখনো মুসলিম জনগণের মাঝে কল্যাণ রয়েছে, এই কথা আমাকে আপনাকে সবাইকে স্বীকার করতে হবে। বিশেষ একটা মহল গিয়ে অসৎ লোকের সংখ্যা বেড়ে যাচ্ছে, কিন্তু আলহামদুলিল্লাহ এখনো এত পাপ, আর পাপীর মাঝেও কিছু আল্লাহর নেক বান্দা রয়েছেন, যার ফলে আল্লাহ আমাদের রহম করছেন যে দুনিয়াতে আমরা আছি, জীবনযাপন করছি, না হলে আল্লাহ তার গজব দিয়ে হালাক করে দিতেন। যত পাপ আল্লাহর জমিনে হচ্ছে, ভালো মানুষদের ওসিলায় অসৎ লোকেরাও দুনিয়াতে বেঁচে আছে, তারাও জীবনযাপন করছে। এই জন্য ভালো মানুষদের শুকরিয়া আদায় করা উচিত, অসৎ লোকদেরকে, এবং তাদের পথে পথিক হওয়া উচিত। আল্লাহ তাদের হেদায়েত দান করুন। হে আল্লাহ, যারা খরচ করে তোমার রাস্তায় তোমার সন্তুষ্টির জন্য, তাদেরকে উত্তম বিকল্প দাও, মানে যা খরচ করবে তার চাইতে বেশি দাও। খালাফ গেল, শূন্য স্থান পূরণ। দিলেন 100 টাকা খরচ করলেন, দেখা যাচ্ছে চারিদিক থেকে আরো অনেক বেশি চলে আসে। কিছু খরচ করলেন কিন্তু চারিদিক থেকে চলে আসছে, আলহামদুলিল্লাহ, রিজিকের রাস্তা মানে প্রশস্ত হচ্ছে। পরীক্ষিত বিষয়টি। খালাফ মানে উত্তম বিকল্প। এটা এমনকি হজের ক্ষেত্রে, ওমরার ক্ষেত্রে অনেকে হিসাব করছেন, এত টাকা হজে লাগছে আজকে। ওলামারা বলেছেন যে হজ করে আসেন, যেই খরচটা আপনি আপনার ফরজ ইবাদতের জন্য করলেন হয়তো, কিন্তু উত্তম বিকল্প আপনাকে আল্লাহ দেবেন।
বিভিন্ন বালা মুসিবতে রক্ষা করবে। যেই বালা মুসিবতে পড়লে হাসপাতালে ঢুকলে আপনার লক্ষ লক্ষ রিয়াল হয়তো খরচ হয়ে যেত, সেখান থেকে আল্লাহ রক্ষা করার মাধ্যমে বরকত দেবেন। বরকত বিভিন্নভাবে আসে। অল্পতে পরিতুষ্টি, অল্পতে মাশাআল্লাহ সংসার এত সুন্দর চালাচ্ছেন যে আশেপাশের লোক তা চালাতে পারছে না। বরকত, বরকত চোখে দেখা যায় না। বরকত ইমানি অনুভূতির মাধ্যমে, ইমানি শক্তির মাধ্যমে অনুভব করা যায়। বরকত দেখার জিনিস অনেক সময় নয়। জি, আল্লাহ রাব্বুল তৌফিক দান করে বুঝার। দ্বিতীয় ব্যক্তি যাকে বদদুয়া দেন, আর এক ফেরেশতা এসে বদদুয়া দেন সকাল সকাল নামে। কারাকে বদদুয়া দেন? আল্লাহ আতে মুমসিকান তালাফা, আল্লাহ যারা কৃপণ, মুষ্টি বেঁধে রেখেছে, ব্যাংকে ঢুকিয়ে রেখেছে, একটা পয়সা খরচ করতে চায় না, আল্লাহ সন্তোষ, দান সাদকা মোটেই নেই তাদের, বরং ফরজেও ঘাটতি রয়েছে, জাকাতও ঘাটতি রয়েছে, তাদেরকে তালাফ, সর্বনাশ করো, সর্বনাশ করো, তাদের ধন সম্পদ ধ্বংস করো, তাদের শরীর স্বাস্থ্য ধ্বংস করো, তাদের পরিবারকে ধ্বংস করো, তাদেরকে অশান্তিতে নিমজ্জিত করো। তালাফ, তালাফ মানে সর্বনাশ করে দাও, ধ্বংস করে দাও।